মাছটা ভালো করে ধুয়ে নিছু, তারপরে নুন, হলদি, আকালির গুঁড়ে, জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে সবগুলো মশলা আমি ভালো করে নিছু। নিয়ে কিন্তু একবারে সবগুলো ভালো করে ইঙ্গে করি নাড়াচাড়া করি মিক্স করে নিবে লাগবে। নিয়ে তারপরে হচ্ছে মাছগুলোর গাঁত মুই একেবারে বসে দাও যে ইঙ্কে করি সুন্দর করে 2-3টা নখ দিয়ে মাছগুলোর গাঁত বসে দিবে না গেছে। ইঙ্কে করি দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা মাছটা একেবারে সুন্দর করে একটা কড়া করি ভাজমো। তা ইঙ্কে করি কিন্তু সবগুলো একেবারে উপকরণ মিশি দিবে লাগবে। আর এই রেসিপিটা যখন মুই করছ তখন মোর ঘরত কিন্তু কোনো লেবু টেবু আসিল নে, সেই জন্য কিন্তু মুই লেবু রসটা ব্যবহার করা পারো নাই। তা তোমার ঘরে যদি লেবু টেবু থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এটা কোনো লেবু রস ব্যবহার করবেন, তাহলে কি হবে সামুদ্রিক মাছের যে একটা গুণ আছে সেই গুণটা কিন্তু থাকবেন নাই। তা তোমরা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন এই মাছটা কোন মাছ। এটা হচ্ছে আমরা যে বৌদুলালি মাছ কই সেই মাছ, অনেকে আবার কাজুলি কয়, নারিকেলি কয়, তা যায় যেটা কয় আর কি। আচ্ছা হোক, তারপরে আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আর মুই কি করবো, আদা রসুন বাটা এখন আসিল সেখানেও কিন্তু মুই এর মধ্যে দিয়ে নাও। আদা রসুন বাটা দিলে হচ্ছে যে সুন্দর একটা গেরান বাড়ায়, গেরানটা মানে পাইলে একেবারে মনে হচ্ছে যে আমি এলাই খায়া ফেলাও সব কিছু। তো সেই জন্য কিন্তু একেবারে আদা রসুন বাটাটা অবশ্যই দিবে লাগবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না কোনোভাবেই। সবগুলো কিন্তু আদা রসুন দিয়েটি এখন সুন্দর করে একেবারে মাখা চাকা করে নেওয়া, যেগুলো একটা মশলা টশলা আসিল সবগুলো দাও মাছের গাওয়া একটা সুন্দর করে একটা মাকে চাকে নিছুন। দেখিয়ে মনে হচ্ছে একটা কত সুন্দর হয়েছে, আর ভাজলে আরও কত সুন্দর লাগবে। তা হোক, এগুলো কিন্তু এখন রেস্টে ধুবা লাগছে 20 মিনিটের মতন মুই রেস্টে থুসু। থুয়ে কিন্তু এখন ভাজবাজ যাও, তেল দেখো কতগুলো দিছো, তেল কিন্তু এখন বেশি করে দিয়ে ভাজবে লাগবে। তেলটা যখন এখন গরম হয়ে আসছে তখনই কিন্তু মাছটা দিবে লাগবে, তেল গরম নাই হইতে মাছ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে নাগি যাইবে। তেলটা যখন গরম হবে তখনই কিন্তু মাছটা দিবে লাগবে। মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু এনকে কম আঁচত কিন্তু ভাজবেন লাগবে। উল্টে পাল্টে কোনো কিছু আগতে দেওয়া যাবে না। আগত যদি উল্টে দিবে যান তাহলে এক পাকে হইবে এক পাকে হবা না, এনকে করা যাবে না। একেবারে ঘড়ি ধরে কিন্তু 3 মিনিটের মতন এনকে একেবারে মিশছে না জাল দিয়ে এনকে করে ভাজি নিবে লাগবে। তাই দেখো 3 মিনিট পরে কিন্তু আমি আলচু আসি, এখন ভালো করে এখন ঘুরি দাও। এই যে দেখো এনকে করে কিন্তু এখন ঘুরি দিন, দেখছেন মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে এক পাকে, আর এক পাকে কিন্তু এলাও হয় নাই। এই যে দেখো একটা কিন্তু হয়ে গেছে, আর একটা কিন্তু মুই এখন উল্টি দাওছো। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই যে মুই যে মাছের যে ছবি ছাড়ছিনু, যে সবাই যে কমেন্ট করছিলেন নড়েকোনা স্যারেকোনা, কিন্তু আমার এই যে মাছ ভাজারও কিন্তু একটা রেসিপি আসিল, মানে কমেন্টত আসিল যে আপু এই মাছটা এঁকে করি ভাজলে কিন্তু খুব মজা লাগবে। তা সেই কিন্তু কমেন্টের ভিত্তিতে মুই এই মাছটা আজকে ভাজি দেখোছো। এর আগত কিন্তু তোমাকে ওই যে ফুলকপি দিয়ে কিন্তু আন্দি দেখাছো, আর এইটাও কিন্তু আসিল মাছটা ভাজি করার, সেইটাও এই জন্যই কিন্তু মুই তোমার রিকোয়েস্টত কিন্তু মুই এই মাছটা ভাজি করি খাই, মাছ দেখিম কেমন মজা হয়। তারপরে হচ্ছে 2টা খাওয়া মোর মনে হলো কি 2টা একেবারে শুকনো আকালি ভাজি আজ গরম গরম ভাতের সাথে মুই খাইম এই মাছের সাথে, ওই জন্য ফির শুকনো আকালি 2টে দিনু দিয়ে কিন্তু একেবারে এই তেলের সাথে শুকনো আকালিগুলো মোর ভাজা হয়ে যাবে, মাছও ভাজা হয়ে যাবে, আর গরম গরম ভাত থাকলে আর কিছুই লাগবেন নাই। যেই কথা সেই কাজ, একেবারে গরম গরম ভাত নিয়ে মুই আনু, এক পাকে মুই মাছ ভাজছো আর এক পাকে মুই ভাত কিন্তু আনদি নিছু। একেবারে গরম গরম ভাতগুলো দিয়ে দেখো মুই প্লেট কিন্তু একেবারে সাজে সোজে নেওছো খুব সুন্দর করি। এনকে করে কিন্তু গরম গরম ভাতের সাথে যদি এই মাছ ভাজিটা থাকে তাহলে কি আর কিছু নাগে কন তোমরা এগুলো। তা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেন একটা মোর একটা মাছ ভাজা দেখিয়ে, অনেকেই কমেন্ট করেন যে আবার মোর যে রেসিপিগুলো আছে সেগুলো দেখে অনেকেই কমেন্ট করেন যে আপু খাবার মনে হয়েছে এটা সেটা, মানে অনেকে অনেক কমেন্ট করে আর কি। তা তোমার এগুলোর কিন্তু সবার দাওয়াত থাকিল, সবাই কিন্তু আসবেন। আসলে এনকে একেবারে গরম গরম ভাত আর গরম গরম মাছ ভাজি পাইমেন, একেবারে প্লেটে প্লেটে সাজিয়ে দিম, আর তোমরা খালি খাইমেন। আর তার বিনিময়ে কিন্তু মোক কী করবে লাগবে, লাইক কমেন্ট করে দিবে লাগবে মোর পেজটা, আর ফলো করে দিবে লাগবে। আর হচ্ছে অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাইমেন এই মাছটা ভাজা কেমন হয়েছে, আর এই মাছের ভাজির সাথে আর কি কি হইলে ভাল লাগিল হয় সেটাও কিন্তু মোক জানাইমেন। গরম গরম ভাতের সাথে মাছ ভাজি আর হচ্ছে শুকনো আকালি ভাজিয়া যদি খালি খাওয়া যায় তাহলে তো বলছেন একেবারে মোর একেবারে জীবত একেবারে পানি চলে এসেছে মাছ ভাজাটা দেখি একেবারে গরম গরম ভাতের সাথে। তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কোনো জানাইমেন যে কেমন হইল মোর রেসিপিটা, কেমন হইল না হইল কমেন্ট করে কিন্তু জানাইমেন। আর যদি তোমরা আরও কোনো এই মাছ দেওয়া কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে এই রেসিপিটার কমেন্টত মোক জানে দেবেন একটা আর কি কি মাছ করা যায় এই রেসিপিটা দিয়ে। তারপরে দেখো এঁকে কিন্তু তুমি শুকনো মরিচগুলো কিন্তু তুলি নাওছো, নিয়ে একেবারে ভাতের গরত দিনু। আর তেলটা যদি নেওয়া যায় এই মাছের সাথে তাহলে তো আর কিছুই নাকবেন না, কত সহজে কিন্তু মাছ ভাজা দিয়ে একেবারে দুপুর টাইমে গরম গরম ভাত যদি খাওয়া যায় তাহলে পেট একেবারে ভরি যাইবে। দেখছেন একটা গ্রানটা যে কি বাড়াইছে, আর তোমাকে মুই এগুলো কী করিম, তোমরা যদি এগুলো এই রেসিপিটা করি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন নেন। তারপরে মুই একেবারে গরম গরম ভাতের সাথে খানু, খায় একেবারে দেখনু না আসলে তো যারা কমেন্ট করছে তা আমাকে ওগুলো সবাইকে ধন্যবাদ। যাই হোক আজকের ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাইবেন। আর সেই সাথে মোর আন্দোলন আর মোর যদি ভাষা ভাল লাগি থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন।